নাকি খুকুমনি হোম ডেলিভারির স্পেশাল পায়েস? পেঁপে দিয়ে, হামানদিস্তার, শিলনোড়ায়, একেবারে 5 মিশালি। নাম মনে রাখবেন, খুকুমনি দাস। খুকুমনি, থ্যাংক ইউ। ওয়াও, আমরা তো একজন খুকুমনিকে ডেকেছিলাম, এখানে যে খুকুমনির পুরো লাইন। তাই বলি এতক্ষণ অনুষ্ঠান হলো, আজকে চ্যাম্পিয়ন্সরা ছিল, মানে জি বাংলা 2জন চ্যাম্পিয়ন আর্টিস্ট ছিল, সবাই চুপচাপ বসে রয়েছে, এই ডায়লগগুলো মনে করছিল, আমি বুঝতে পেরেছি। বলা হয়েছে একবার জোর করে হাততালি হয়ে যাক। কি খুশি, এবার ঘুম ভেঙেছে আপনাদের? এদিকটা একটু জোর করে হাততালি হবে। কি কষ্ট করে জাগিয়ে রেখেছি এখানে, যখনই অন্ধকার হচ্ছে ঘুমিয়ে পড়ছে। না না, এইটা না বললেই নয়, যে এরকম তো না যে আমরা আর্টিস্টরা অনেকে থাকে, অনেক অভিনেতা অভিনেত্রীরা থাকে যারা খুব ভালো গান গায়, কিন্তু তাদের মধ্যে আমি পড়ি না অবশ্যই। এরকমও না যে খুব ভালো গান গায় আপনার মন্ত্রমুগ্ধ হয়ে শুনবেন। বিষয়টা হচ্ছে আপনারা এত ভালোবাসেন দেখেই এখনো পর্যন্ত আমার জন্য অপেক্ষা করে বসে আছেন, আর সেটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে একটা গানের দিকে যাওয়া যাক। অবশ্যই, হ্যাঁ, তার জন্য চাইবো আমার মিউজিশিয়ান দাদা ভাইরা একটু মঞ্চে চলে আসবে প্লিজ, তাড়াতাড়ি। I like to welcome all the musician friends on the stage, please, as soon as possible. তো যাক, আমাদের আজকে যে স্বপ্নটা আমরা দেখেছিলাম, এবং সেই স্বপ্নে অনেকেই रंग में भंग डालने की कोशिश की है, लेकिन कुछ नहीं हुआ, आखिर में डिलीवरी हो ही गया। আর সেই ডেলিভারিটা আজকে আমাদের জাগরণ সংঘের ফাইনাল ডে মঞ্চে, এই মুহূর্তে মঞ্চে রয়েছে খুকুমনি, আর খুকুমনির সঙ্গে আমরা সমস্ত মানুষ। আর যারা ফিরে গেছেন আজকে দেখতে পাচ্ছেন না, তাদেরকেও বলে রাখি যে আজকে দেখতে পাচ্ছেন না, পরে তপতি স্টুডিও থেকে আবার এই অনুষ্ঠানটা দেখে নেবেন, ঠিক আছে? তপতি স্টুডিওতে আপনারা সবাই সার্চ করবেন ইউটিউবে, আপনারা সেখানে গিয়ে এই অনুষ্ঠানটা প্রত্যেকে দেখে নেবেন। তো চলুন, এবারে আমাদের চলে এসছে, আর সঙ্গে রয়েছে সুর এন্টারটেইনার। তো চলুন দিদির সঙ্গে এবার যাই। আরে খাবে নাকি, খাবে নাকি খুকুমনি হোম ডেলিভারির স্পেশাল পায়েস? তোমায় দেব মিষ্টি কিছু, তোমায় যদি পাই। দাদারা, তোমাদের আমি ভালোবাসি, কিন্তু বৌদিদের আমি চাই। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কি দারুণ প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কি দারুণ। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কি দারুণ। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, বাবা। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, বাবা। থ্যাংক ইউ। ওয়াও, কে বললো যে নাকি গান জানি না, কিছু করি না? ফাটাফাটি হয়েছে গুরু, একবার জোর করে হাততালি হয়ে যাক সবাই মিলে। ক্যা বাত, কি বললো কিন্তু কথায় কথায় দাদাদের ভালোবাসা আর বৌদিদের চায়, নাহলে তো ওই সময়টা আমরা যদি খেলা টেলা চালিয়ে দিই, সেই জন্য আমাদের ভালোবাসাটা রাখলো, রেখে বৌদিদের চেয়ে নিল যাতে করে টিভি ব্লক হয়ে যায়। আচ্ছা, কেমন? ঠিকঠাক তো? একদম এন্টারটেনমেন্ট ফার্স্ট ক্লাস। আচ্ছা, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা সরাসরি হাত উঠিয়ে জিজ্ঞেস করতে পারো। আমি আমার অ্যাঙ্কার দাদাকে রিকোয়েস্ট করব যাতে সবার কাছ থেকে একটু কোনো জিজ্ঞাসা যদি থাকে, কোনো কোশ্চেন যদি থেকে থাকে, তোমরা। আপনাদের মনের মধ্যে কোনো কোশ্চেন আছে কি? আধার কার্ডের নাম কি? আধার কার্ডের নামটা কি? আমার আধার কার্ডের নাম হচ্ছে দীপান্বিতা রক্ষিত। হয়েছে, শোনা হয়ে গেছে, রক্ষাকর্তা মায়ের মতো একদম দীপান্বিতা রক্ষিত। আচ্ছা, তাহলে এরপর আমরা পরবর্তী আকর্ষণের দিকে যাই। কি যাবো তো? হ্যাঁ, সকাল থেকে বসিয়ে রেখে দিয়েছো আর সকাল থেকে জমিয়ে রেখে দিয়েছো, হাততালিগুলো এখন বের করতে হবে। যত চাদর মাদর থেকে হাততালিগুলো বের করো, বের করে আরে জোর করে হাততালি হোক প্লিজ, সবাই মিলে আগে। কে আবাদ, আমরা চেয়েছিলাম হোম ডেলিভারি, পেয়ে গেলাম। মশলাপাতি রান্না, তার সাথে সাথে গান, তার সাথে সাথে নাচ, বাবা। এরপরে আবার কি আছে? আচ্ছা,
তাহলে কারোর কোনো আর কিছু প্রশ্ন আমি পেতে পারি কি? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না, একটু উঠে। ইনি বিবাহিত কিনা? ওই তো, এখন তো রাজকুমার আছে, রাজপুত্র আছে তো। রিল লাইফে বলতে পারো হ্যাঁ, এখন বিবাহিত, মাথায় সিঁদুর এখনো দেখা যাচ্ছে। মানে এত রং চড়েছে রাজপুত্রের যে এখনো অবধি নামেনি, ঠিক আছে? কিন্তু রিয়েল লাইফে না, না হয়নি। কেন, আপনার দেওরের সঙ্গে ফিক্সড হবে নাকি? বাবা জিজ্ঞেস করছে এমনভাবে যেন ম্যাট্রিমনিতে দেবেন। তো আচ্ছা, আমাদের একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে ওই রাজপুত্রের কে যখনই ওই ওর ভাই মানে দাদা না ভাই যখনই মারতে আসে, আপনি যে হাতটা ধরে ওই যে ডায়লগটা দেন, ওই ডায়লগটা একটু একটু রাগি রাগি ডায়লগ একটা চাই। আচ্ছা, রাগি রাগি ডায়লগের দিকে আমি চলে যাচ্ছি। এই চুনো নারকেল, হ্যাঁ কি ভেবেছিস, কি ভেবেছিস তুই? হ্যাঁ, দামি দামি গাড়িতে চড়িস বলে রাস্তার মানুষকে চাপা দিয়ে চলে যাবি? হ্যাঁ শোন, আজকে লক্ষ্মী পুজো, কালী পুজোর আগেই তোকে অগ্রিম কালীর রূপ দেখিয়ে যাচ্ছি। শুধু নামটা মনে রাখবি, খুকুমণি দাস, খুকুমণি হোম ডেলিভারির মালকিন, বুঝতে পেরেছিস? আজকে 150 লোককে খাওয়াচ্ছি, একদিন 1.5 লাখ মানুষকে খাওয়াবো, সাথে স্নেহ মায়া মমতা ফ্রি। হ্যালো, কে? হ্যাঁ, দেব, এই আমাদের সুপারস্টার দেব, ওই যে খোকা বাবু চায় লাল জুতো পায়, ওই দেব, ওই দেব। হ্যাঁ, ওই দেব না, আচ্ছা আচ্ছা, আশুতোষ দেব। কি বলছেন, মেনু? হ্যাঁ আছে তো মেনু, আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, মিক্সড ভেজ, আলু পোস্ত, পটলের দমা, ধোকার ডালনা, ডিমের ঝোল, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, লোটে মাছের ঝুল, চিকেন কষা, মটন কষা, চিকেন ডাক বাংলা, ধনিয়া চিকেন, ভাত, ডাল, রুটি, লুচি, চাটনি, পাঁপড়, পায়ের সাথে স্নেহ মায়া মমতা ফ্রি। খুকুমণি দাস, খুকুমণি হোম ডেলিভারি। এই দাবার ভুল করে বলছিস কাকিমা, কি ভেবেছেন? হ্যাঁ, কিসের এত অহংকার? ওই ইম্পোর্ট গাড়ির অহংকার। আরে ওরকম ইম্পোর্ট গাড়িতে একদিন আমিও চড়বো, কিন্তু একা নয়। যেই মানুষগুলোকে আমি খাওয়াই, যেই মানুষগুলোকে আমি নিজে হাতে খাওয়াই, সেই মানুষগুলোকে নিয়ে খুকুমণি দাস না কখনো একা বাঁচতে শিখেছে, না কখনো একা বাঁচতে চায়। ধন্যবাদ। ওয়াও, এই রূপটা দেখার জন্য বসেছিলাম, দাঁড়িয়েছিলাম, সকাল থেকে অপেক্ষা করছিলাম। তো চলুন আবার আমার মিউজিশিয়ান দাদা ভাইদেরকে একটু ডেকে নিই। কি আরেকটা গান শুনবো তো নাকি? হ্যাঁ, আপনারা হ্যাঁ বললেই আমরা হ্যাঁ, আর এই হ্যাঁ হ্যাঁ মিলে গেলেই আমাদের সুর এন্টারটেইনারের যারা ট্রান্সফারার আছে তাদেরকে একটু মঞ্চে ডেকে নিয়ে আসবো। আই লাইক টু ওয়েলকাম অল দ্য মিউজিশিয়ান ফ্রেন্ডস, দ্য টিম সঞ্জীব দা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে খুকুমণি অর্থাৎ দীপান্বিতা, তার সঙ্গে এখন জমিয়ে আমাদের অনুষ্ঠানের মজা নেব। এরপরে আসবে অঙ্কিতা, তার সঙ্গেও মঞ্চ জমবে। কিন্তু তার আগে আমরা খুকুমণির সঙ্গে পরের একটা সং পারফরমেন্স আছে, সিঙ্গিং পারফরমেন্স। আই লাইক টু ওয়েলকাম অল দ্য মিউজিশিয়ান ফ্রেন্ডস অন দ্য স্টেজ প্লিজ। তাদেরকে একটু মঞ্চে ডেকে নিয়ে আসি। তাদের সঙ্গে খুকুমণির এই সফরটা আরো একটু কন্টিনিউ হবে। যারা উঠে যাচ্ছেন এখনো সারপ্রাইজ কিন্তু শেষ হয়নি, ঠিক আছে? আচ্ছা, আমি একটু রিকোয়েস্ট করছি, যারাই উঠে যাচ্ছেন বা চলে যাচ্ছেন, আমি এত দূর থেকে এসেছি শুধুমাত্র আপনাদের সঙ্গে কথা বলবো বলে। সারা দিন হাড় ভাঙা পরিশ্রম 14 ঘন্টার, তারপরেও আমি আপনাদের সাথে দেখা করতে এসেছি কেবলমাত্র আপনাদের সঙ্গে কথা বলবো বলে। তো আমি রিকোয়েস্ট করব, এইভাবে আমাকে ছেড়ে যাবেন না, এইভাবে আমাকে ফেলে দিয়ে যাবেন না। এখানে আপনাদের সাথে এখনো অনেকক্ষণ আছি আমি। পারলে আমার জন্য যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে, সেই সবকটা প্রশ্নের উত্তর দিতে এসেছি আজকে আমি। আমার সাথে শেষ পর্যন্ত আজকে থাকুন। একদম। সুতরাং শুনে নিলেন যে এক্ষুনি এসছে আর চলে গেলে এরকম কোনো ব্যাপার না, কিন্তু হোম ডেলিভারি আজকে অনেকক্ষণ থাকবে আমাদের সঙ্গে। পুরো সবাইকে পার্ট টু পার্ট সবাইকে নিচে নামিয়ে দেবো। ও মা, তাহলে তার এ পাবে না, রাজপুত্র আর খুঁজে পাবে না। দেবে? আচ্ছা, হিমাদ্রি বাবু আমাদের সব সময় সঙ্গে আছে, আমাদের ওয়ান অফ দ্য মোস্ট প্রিসিসিয়াস মানুষ, আমাদের সকলের প্রিয় দেবপ্রসাদ দিনদা, তাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দেবু, মলয়গিরি, নির্মল মাইতি, সৌমিত্র সিংহ। হ্যাঁ, আসলে আমরা তো পাগল, কারণ উনি তো আমাদের মেডিসিন।
হ্যাঁ, একটু জোর করে হাততালি হয়ে যাক প্লিজ। একদম। তো চলো নেক্সট সং। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কোশ্চেন নেই তো? প্রশ্ন? ও বলছে ওই দিকটা একটু হাই দেখাচ্ছে। আচ্ছা, আজা আজা কি হচ্ছে? मैं हूँ प्यार तेरा। এই দিদাদের এই রাজপুত্তুর রাজপুত্তুর করে, মানে যে রাজপুত্রী এসছে সেটা দেখবে না, রাজপুত্তুর কোথায়? আমার জ্বলন হয়, তুমি রাজপুত্তুর সম্পর্কে জিজ্ঞেস করলে কেন? ও মা, তুমি আমাকে একটু আদর করবে না? তুমি রাজপুত্তুরকে চাই তোমার? রাজপুত্র আছে, রাজপুত্র ভালো আছে, কিন্তু এখন বাড়িতে আছে। ও তো মেন্টালি চ্যালেঞ্জ একটা মানুষ, তাই জন্য ওকে সবসময় বাড়ি ঘরে রাখতে হয়। ও ও গাড়ির আওয়াজে, হর্নের আওয়াজে ভয় পায়, তাই জন্য ও বাড়িতে আছে। আচ্ছা, তাহলে কি এর পরের আকর্ষণটা কি নাচ হবে না গান হবে? তোমরা ডিসাইড করো। ওরকম হাত মানে তো কিছুই হবে না, মানে কি বলতে জোরে। ব্যাপারটা বুঝতে পারছি না। বৌদিরা একটু জোরে, নাচ না গান? না এইভাবে কনফিউজ হয়ে যাচ্ছে। আচ্ছা আগে বলি নাচ, এই কটা হয়েছে। গান, গানে আরো কম, সুতরাং নাচটাই হবে। নাচটাই হবে। চলো নেক্সট আকর্ষণের দিকে চলে যাবো। একটা নাচ হবে আমার প্রিয় বৌদিদের জন্য। ও বৌদি, চলো বৌদিরা একটু কোমরের বাতের ব্যথার তেলগুলো লাগিয়ে না, কারণ একটু নাড়াতে হবে। হ্যালো, হ্যাঁ বৌদিরা, এই নাচটা কিন্তু আমার সাথে নাচতে হবে। নাচবে তো? একদম সব লজ্জা শরম ভুলে। তোমরা দেখো গো আসিয়া, খুকুমনি নৃত্য করে থমকিয়া থমকিয়া। একটা জোর করে হাততালি আরেকবার। क्या बात। হোম ডেলিভারি রাঁধে না, রাধে সে চুলও বাঁধে। তো আমাদের যিনি রাধে তিনি আমাদের ডান্স, সিঙ্গিং পারফরমেন্স, ডায়লগ সব কিছু, মানে রান্নার সঙ্গে এগুলো সব ফ্রি। শুধু মায়া মমতা নয়, এইগুলো ফ্রিতে আছে, শুধু তোমাদের নিতে হবে পার্টে পার্টে। আমরা এখন অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। তোমরা যে শেষ পর্যন্ত আমার সাথে থাকলে সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু যাওয়ার আগে কয়েকটা জিনিস আমি বলবো, এখনো শেষ হয়নি। যাওয়ার আগে আমি কয়েকটা জিনিস বলতে চাই। আমরা সবসময় একটা পর্দার সামনে কাজ করি, তোমরাও আমাদেরকে একটা টিভি স্ক্রিনে দেখো, কিন্তু ওইটার পেছনে অসংখ্য মানুষের যোগদান আছে। যেমন আমাদের ডিরেক্টর, আমাকে যে তৈরি করে, মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট, লাইট ম্যান, এক্সেট্রা এক্সেট্রা। আর যার কথা না বললেই নয়, খুকুমনি হোম ডেলিভারির জন্মদাতা, খুকুমনি আর বিহানের জন্মদাতা আমাদের স্নেহাশিস দা, তার কথা না বললেই নয়, তাকে অসংখ্য ধন্যবাদ। সেরকম এখানেও তোমরা আমাকে স্টেজে দেখতে পাচ্ছ, কিন্তু এই অনুষ্ঠানের পেছনেও অনেক মানুষ আছে যারা নিজের যোগদান দিয়ে এই অনুষ্ঠানটাকে সাফল্য মণ্ডিত করেছে। তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। যারা এই স্টেজটাকে তৈরি করেছে তাদেরকে ধন্যবাদ, যারা এই লাইটটা সেট আপ করেছে তাদেরকে ধন্যবাদ, যারা মিউজিকে আছে তাদেরকে ধন্যবাদ, যারা ক্যামেরায় আছে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, যারা ইনস্ট্রুমেন্টসে আছে প্রতিনিয়ত আমার ভুলগুলোকে ঢেকে চলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমার অ্যাঙ্কার দাদাকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমাকে এখানে ইনভাইট করেছেন হিমাদ্রিদা ও মলয়দা, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এই যে আমাকে একটা সুন্দর সময় তারা উপহার দিয়েছেন। আসলে কি বলুন তো, আমরা সব সময় মানে সকাল থেকে উঠি, বাড়ি যাই, আমি বেসিক্যালি সকাল 8টার সময় বাড়ি থেকে বেরিয়ে যাই, রাত্রি 10টায় বাড়িতে ঢুকি। তো সারাটা দিন স্টুডিওর মধ্যেই, আর কোথাও কাটে না, ঠিক আছে? সারাটা দিন স্টুডিওর মধ্যে, তো অবভিয়াসলি একটা হীরা টবের মধ্যে সবসময় অভিনয় করে চলেছি। তো আমি জানি না যে তোমরা কতটা তোমাদের স্নেহ মায়া মমতা আমার জন্য জমিয়ে রেখেছো। তো এই সময়গুলো যখন তোমাদের সম্মুখীন হই, তখন আমি জানতে পারি তোমরা আমাকে কতটা ভালোবাসো। আর সত্যি এইটা দেখে মানে কি বলবো, আমার খুব ভালো লাগে, আর ইন্সপায়ার হয়ে যে আরো ভালো করে কাজ করব, তোমাদের জন্য কাজ করব। যা করছি এখনো অবধি তোমাদের বিনোদনের জন্যই। আর তোমাদেরকে বেশি করে ধন্যবাদ জানাতে চাই। আজকে এখানে আমি দাঁড়িয়ে আছি শুধু তোমাদের জন্য, দীপান্বিতার রক্ষিত বানানোর জন্য। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
থ্যাংক ইউ এই কথাগুলো অ্যাকচুয়ালি আমরা ভাবি ওই আধ ঘন্টা, কিন্তু তার পেছনে লুকিয়ে থাকে 14 ঘন্টা, ভাবুন। আর এরকমই আমাদের এই অনুষ্ঠানটা হয়তো 3 দিনের আমরা ভেবেছি, কিন্তু এটার পেছনে সারা বছর লুকিয়ে আছে। সারা বছরে আমাদের জাগরণ সংঘের প্রত্যেকটা মেম্বার, তাদের ভাবনা চিন্তা, কালেকশনস সবকিছু মিলিয়ে একটা অনুষ্ঠান হয়। তার সাথে সাথে গণেশ পুজো এবং বাকি সব আনুষঙ্গিক কাজগুলো আমাদের করতে হয়। তো আমি চাইবো জাগরণ সংঘের জন্য এবং টিম খুকুমনি হোম ডেলিভারির জন্য একটা জোর করে জাগিয়ে হাততালি হয়ে যাক সকল মিলে প্লিজ। কারণ আমরা চাই যে খুকুমনির হোম ডেলিভারি পুরো পশ্চিমবঙ্গময় ছেয়ে যাক, প্রত্যেকটা বাড়িতে তার প্রত্যেকটা রান্না পৌঁছে যাক, সঙ্গে স্নেহ মায়া মমতা ফ্রিতে যাক, আর আমাদের সঙ্গে এরকমই আনন্দটা থাকুক। তো আমি তার জন্য এই মায়া মমতা যাতে বাড়তে থাকে তার জন্য আমি সমস্ত মিউজিশিয়ান দাদাদেরকে আরেকবার মঞ্চে আমন্ত্রণ জানাবো। কারণ আসলে ওনারাও দীর্ঘ সময় ধরে দুটো আর্টিস্টের সঙ্গে বাজিয়েছেন, তাই একটু একটু ওনারাও ব্রেকে যাচ্ছেন। অল্প অল্প করে ব্রেক নিতে হবে, কারণ এরপরে আরো একজন শিল্পী আছে। যতক্ষণ না দাদারা আসছে ততক্ষণ দুটো ডায়লগ হয়ে যাক। একদম একদম। এই লেডিস ফিঙ্গার, একদম এই ভুল করবেন না। ওই পলাশ বাবু তো এই ভুলটা একদম করবেন না। কিছুক্ষণ আগে আড়ংদোলায় খেয়ে এসছেন। আরে চপ্পলদাকে চেনেন আপনি? চপ্পলদাকে আমার সাথে লড়তে পাঠিয়েছিল। ওই চপ্পলদাকে গিয়ে জিজ্ঞেস করবেন মেয়েদের সাথে লড়ার মানেটা কি, তার ফল কতটা খারাপ হতে পারে। এই ঝুনো নারকেল, কি ভেবেছিস কোমর থেকে বারবার বেল্ট বার করে রাজপুত্রকে মারা? আরে আমিও বেল্ট কিনেছি রে। মেয়েরাও তো বেল্ট পরে তো। মেয়েরাও বেল্ট পরে। মেয়েদের বেল্ট সরু চিকন শঙ্কর মাছের লেজের মতন একটা পড়বে আর চট চট করে আওয়াজ করবে। বুঝতে পেরেছিস? একদম না পেঁয়াজি, একদম না। পেঁয়াজ 50 টাকা কিলো। বেশি কথা বললে না পেঁপে দিয়ে ছেপে আমার নিস্তায় ছেঁচে শিলনোড়ায় বেটে একেবারে মুসাল্লাম বানিয়ে দেবো। তবে ডাকবে মুরগি কুকুরুক্কু। ওয়াও, क्या बात। তো আমার মিউজিশিয়ান দাদারাও চলে এসছে। তো আমি চাইবো যে আরেকটা ডায়লগ শুনবো গানের পরে, তারপরে ধীরে ধীরে শেষের দিকে যাব, কারণ অঙ্কিতাও রয়েছে এরপরে, তাকেও মঞ্চে ডাকবো। কিন্তু তার আগে আর একটা গান বানতে হয় তো নাকি? তো আপনাদের চিৎকারটা আস্তে আস্তে থেমে যাচ্ছে কেন? একটা জোর করে চিৎকার হোক। একদম ওটা ও দুটো বলেছিল, আমিও না কিরকম বোকার মতো কাজ করছি। বলেছিল দুটো, একটাতেই খুশি হয়ে গেলাম। এরকম কিরকম করে হবে? তো চলো আরো একটা, কারণ দুটো বলেছিলে যে পরপর দুটো হবে, তো একটা হলো আরেকটা হবে। তো এই ডায়লগগুলোই তো আমরা মুখস্থ করবো। আচ্ছা, তাহলে আমরা আমাদের শেষ আকর্ষণের দিকে চলে যাই, কিন্তু দেখা আপনাদের সাথে অবশ্যই হবে। চলো, ডেলিভারি কমপ্লিট, এবারে রকিং টাইম।